জীবন মরণের সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায় জীবন মরণের সীমানা ছাড়ায়। তো কোথায় যাচ্ছ তুমি, সেটা তো বলো। বরফের দেশে। তুমি আমাকে বন্ধু হিসেবে দেখো, আর তুমি ভাবো যে আমিও তোমাকে বন্ধু হিসাবেই দেখি, কিন্তু আমি সেটা করি না। মোর হৃদয়ের বিজন আকাশে তোমার মহাশয় আলোতে ঢাকাশে এ মোর হৃদয়ের বিজন আকাশে তোমার। আমি কিন্তু একটা জিনিস নোটিস করছি ডে 1 থেকে, তুমি কিন্তু আমাকে খুব একটা ঠিকঠাক নজরে দেখছো না। কিন্তু মোহর, আমি তোমার কিন্তু কোনো ক্ষতি করতে এখানে আসিনি। তাহারো পানে যায় দুবাহু বাড়ায় জীবন মরণের সীমানা ছাড়ায়। এই তো হয়, মানুষ চলে যায়, কোথায় অহংকার কোথায় ইগো, তার সাথে বেশি চলে যায়। হয়তো জীবন থাকতে সেটা বোঝে না। শঙ্খ, হ্যাঁ বলো। মোটামুটি সবই তো রেডি আছে এবার। হ্যাঁ, গাড়ি আসবে, গাড়ি এখন এসে পৌঁছয়নি, গাড়ি এলেই আমরা রওনা হব। শঙ্খ, অনেকটা বেলা হয়ে গেছে তো, কিচ্ছু মুখে দাওনি, একেবারে খালি পেটে আছো। আমার কিছু ভালো লাগছে না খেতে। বলছি, আমার তো সাজানো হয়ে গেছে, এখন গাড়িও আসেনি, আমি একটু রান্নাঘরটা ইউজ করতে পারি? আমি কি ওর বাড়ির জিম্মা নিয়ে রেখেছি? আমাকে জিজ্ঞেস করছো কেন? না, তা নয়, বলছি আর কি। তাছাড়া তোমরা তো কিছু খাওনি, তোমরা যে সকালবেলা এসছো। না, আমরা ভাবছি এখনই। হ্যাঁ, তোমার মায়ের তো এতক্ষণ পেট খালি রাখা উচিত নয়, তাই ভাবছিলাম যে ওর মাকে নিয়ে একটু বাড়ি যাই। না না, আমরা তো শ্মশানে যাব। না না, তার কোনো দরকার নেই। দিদির কাছে এসেছিলাম, আশা করেছিলাম সারাটা জীবন দিদির কাছেই কাটিয়ে দেব, কিন্তু দিদি যে এত অসুস্থ হয়েছে, দিদি যে থাকবে না একবারও বুঝতে পারিনি। আমার তো কেউ নেই, আমি এখন নতুন জায়গায় কোথায় যাব? না না, আপনি চিন্তা করছেন কেন? আপনি কেন কোথাও যাবেন? অন্য জায়গায় যাবেন কেন? এই বাড়ি তো দিদিরই হয়ে গেছে। আপনি এখানেই থাকবেন, আপনাকে কোথাও যেতে হবে না, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, আমি তো আছি, আমরা দেখব। বেশ, এবার তো বোধহয় যাওয়ার সময় হয়ে গেল। বাইরে একটা গাড়ির আওয়াজ পাচ্ছিলাম, গাড়িও বোধহয় এসে গেছে। আমরা তাহলে এবারে এগোই আস্তে আস্তে। আপনারা যে এভাবে পাশে এসে দাঁড়িয়েছেন, এটাই অনেক। ওকে তো অনেক ছোটবেলা থেকে দেখেছি, ওর মা বাবার সঙ্গে আলাপ ছিল, তারপর মেয়েটা বাইরে চলে গেল, আর দেখা সাক্ষাৎ হয়নি। তারপর এখন যে এলো, খুবই অসুস্থ, এত খারাপ লাগছে। যাক,
খুব কষ্ট পাচ্ছিলাম, মুক্তি পেয়ে গেছে। সেটাই তো ভাবার চেষ্টা করো। কি আর জীবনে দেখলো, কতটুকুই বা বয়স, জীবনের বেশিরভাগটা তো পড়েই থাকলো, ভোগ করতে পারলো না। চলেই গেল মেয়েটা। আসলে এমতো অবস্থায় পৃথিবীর কারোরই তো কিছু করার থাকে না। ভাগ্যে বাবা মা বেঁচে নেই, থাকলে এই কষ্ট নিতে পারতেন না। পারা যায়। এই নিন চা। না না, এখন আর চা খাবো কি? আমরা প্রতিবেশী, আশেপাশেই থাকি। মেয়েটাকে দেখতে এসেছিলাম শেষবারের মতো, চা খাবো না। এই নিন চা খান। না মা থাক, আমরা আর এখন চা খাবো না। তোমার বরং এই কর্তব্য পরায়ণতা দেখে আমি তোমাদের ধন্যবাদ না দিয়ে আর কিছু করতে পারছি না। আমরা এবার বরং যাই। হ্যাঁ, ওনারা অনেকক্ষণ এসেছেন, ওনাদের বরং দাও। কিন্তু চাটা তো হয়ে গেছে, আপনারা যদি... না বাবা, আমরা চা খেতে পারবো না। জন্ম থেকে ওকে দেখছি, হ্যাঁ খুব খারাপ লাগছে। এবারে তাহলে আমরা আসি। হ্যাঁ, আমরা আসি তাহলে। হ্যাঁ, হ্যাঁ চল চল। মোহর, স্যার চা। আমি চা খাবো না। স্যার আপনারা তো সকালবেলা চা খান, আজকে তো খাওয়া হয়নি। হ্যাঁ, তোমাকে তো আমাদের জন্য বদার করতে আমরা বলিনি। মানে স্যার? আমাদের সাথে এই ভদ্রতা তোমার তো করার কথা নয়, আর তুমি তো আর বাধ্য না সব করতে। কেন করছো? তোমার নিজের চা খাওয়ার ইচ্ছে হলে তুমি নিজের চাটা নিজে করে নিতে পারতে। এত তাড়াতাড়ি নিশ্চয়ই ভুলে যাননি স্যার, আমি চা খাই না। তুমি আমাদের জন্য চা করলে? হ্যাঁ ম্যাম, আমি আমার ম্যামের জন্য চা করতে পারি না স্যার? তুমি তোমার ম্যামের জন্য চা করেছো, আর আমি তো তোমার স্যার নই। তোমার ম্যামের সূত্রে তুমি আমার স্যার বলে ডাকো। তুমি তো আমার জন্য চা করতে পারো না, তাই চাটা নিলাম না। আমার উপর রাগ করে আপনি চা খাবেন না? এক্ষুনি তো আমাদেরকে উর্মিদিকে নিয়ে বেরোতে হবে, আপনি একটু চা খেয়ে নিন না স্যার। মোহর, রাগ, জেদ এই সবই কি তোমার শুধু অন্যের উপর থাকতে পারে? অন্য কারোর থাকতে পারে না। স্যার আমার হাতের চা যদি আপনার খেতে ইচ্ছে না হয় তাহলে আপনি খাবেন না, আমি আপনাকে জোরও করব না। এর মধ্যে রাগ জেদের কিছু নেই স্যার, ইচ্ছে অনিচ্ছের ব্যাপার। ঠিকই তো, আমার হাতের চা যদি খেতে আপনার ইচ্ছে না করে তাহলে আপনি খাবেনই বা কেন? তুমি চা খাবে? আমি এমনিতেও তেমন একটা খাই না। বুঝেছি, খাবে না। আমি, তোমার ম্যাম, আমরা অনেক কিছুই ভুলে যেতে পারি, বাকিটা ভুলতে যাবে কেন? তার কারণ তুমি যেটা করেছো সেটা তো তুমি ঠিক করোনি মোহর। এই তো দেখছো, মানুষ থাকে না, কি থাকে বলো তো? অহংকার, ইগো, কি কিচ্ছু থাকে না মোহর। মানুষ চলে যাবার সঙ্গে সঙ্গে সব চলে যায়। স্যার তবুও মানুষ যে কদিন থাকে এইসব নিয়েই বেঁচে থাকে। আপনি একটা লোকও দেখতে পাবেন না যাদের মধ্যে এইগুলো নেই। দোষ গুণ নেই সাধারণ মানুষ।
আমার মধ্যেও এই দোষ গুণ আছে, আমিও সাধারণ মানুষ। অন্যের থাকাটা যদি অন্যায় না হয় স্যার, তাহলে আমার মধ্যে থাকাটা অন্যায় কেন স্যার? অন্যের থাকাটা অন্যায় নয় সেটা তোমায় কে বলেছে? সব কথা কি মুখে বলতে হয় ম্যাম? এখন এসব কথা বন্ধ করো না। আমরা তো একটা মৃত্যু বাড়িতে দাঁড়িয়ে আছি, প্লিজ সেটা ভুলে যেও না।